তোমার বেবি আছে? এই তো আমার বেবি। তুমি তো আমার বেবি, একটা মিষ্টি বেবি। না, আমি ছাড়াও তোমার ওন বেবি আছে? না, আর কি বেবি থাকবে? ওই যে বললাম না, তুমিই তো আমার একটা বেবি, মিষ্টি। তুমি তো খুব ভালো আন্টি, কিন্তু তুমি এতদিন কোথায় ছিলে? ছিলাম এদিক সেদিক। তুমি আমাদের ছেড়ে চলে যাবে না তো? তোমাকে ছেড়ে আর কোথায় যাব? আচ্ছা, তুমি আমাকে ভুলে যাবে না তো? আমি যদি এখান থেকে কোথাও চলে যাই? কখনো না, কোনোদিনও ভুলবো না। তুমি চলে যাবে কেন? তুমি এখানেই থাকবে। তুমি তো জানো আমরা যে কাজটা করি আমাদের বদলি হয়। কেন, তোমার ড্যাডিরও তো অনেক জায়গায় বদলি হয়েছে। সেরকমই যদি আমাকে দূরে কোথাও চলে যেতে হয়, তবে আমি মাঝে মাঝে ছুটির দিনে এসে আমার পুবলুর সঙ্গে দেখা করে যাব। কি খুশি তো? তুমি খুব ভালো আন্টি, তুমি খুব ভালো। হ্যাঁ, শুধু খুব ভালো বললেই হবে না। এই যে আমি ভাতটা মেখে দিয়েছি, খেতে হবে। দেখি, হা করো তো বড় করে। কি সুন্দর, কি ভালো। ভালো? ওই বুড়িটা একদম রান্না করতে পারে না, আগে খাওয়াটা খুব বাজে ছিল। সে না হয় আমি এবার থেকে তোমার জন্য হা করো রান্না করে পাঠিয়ে দেব রোজ। প্রমিস? প্রমিস। কিন্তু ড্যাডি যদি বকে? তখন তুমি তোমার ড্যাডিকে বলবে। আন্টি যদি আমার জন্য একটু রান্না করে পাঠায় তাতে কি হয়েছে? আন্টি তো আর এই বাড়িতে থাকতে আসছে না। কি বলতে পারবে তো? হ্যাঁ, আমি ঠিক বলবো ড্যাডিকে। কেন এত বাজে কথা বলে তোমাকে? কেন তোমার উপর এত রাগ করে? তুমি এত ভালো একটা আন্টি। দাঁড়াও না, ড্যাডিকে আসতে দাও, আমি ড্যাডিকে ঠিক বলবো। একটা কথা ভেবে দেখো শিরিন, ভাইয়া কিন্তু নতুন করে ওর জীবনটাকে সাজায়নি, একটা অদ্ভুত জীবন কাটায় ও। হ্যাঁ, হতে পারে ওর আর গুড্ডির প্রফেশনটা এক, কিন্তু ও তো চাইলে গুড্ডিকে খুঁজে বার করতে পারতো, গুড্ডির সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি করতে পারতো, কিন্তু ও এবং গুড্ডি কেউই সেটা চায়নি। আর সেই জন্যই আমাদের সঙ্গে অন্তত এই 6 বছর একবারও যোগাযোগ রাখেনি। তো কি স্যাক্রিফাইস করেনি? ইনাফ ইজ ইনাফ। আমি এখানে কারো স্যাক্রিফাইসের গল্প শুনতে আসিনি, আমি নিজের কথা বলতে এসেছি। ঠিক আছে, তোমরা যখন বলছো ওর সঙ্গে কথা বলবে, কথা বলো, কথা বলে আমাকে তাহলে জানাও যে ও কি আমার সঙ্গে সংসার করবে না ডিভোর্স দেবে। কিছু একটা করুক, আমি এভাবে ওকে দু নৌকায় পা দিয়ে চলতে দেবো না, আর আমি নিজেও চলবো না। না, এবার আমাদের জীবন একটা পরিষ্কার জায়গায় আসতে হবে। আমাকে 2 দিন সময় দাও, তারপর আমি তোমায় জানাবো। তবে একটা শর্ত আছে। যদি পিকলু আবার তোমার সঙ্গে সংসার করতে চায়, তুমি না বলতে পারবে না। কত ভালো হবে বলো তো শিরিন, তুমি শুধু নিজেরটা দেখছো, নিজের কথা ভাবছো। একবার বাচ্চাটার কথা ভাবো, ওর কথা বলো। ও যে এরকম একটা ভাঙা সংসারে বড় হচ্ছে, সেটা কি ভালো? আমরাও চাই শিরিন তোমরা দুজনে আবার একসঙ্গে সংসার করো, অন্তত বাচ্চাটার কথা ভেবে। দেখো, পুবলু কিন্তু খুব ইন্টেলিজেন্ট, খুব মিষ্টি একটা বাচ্চা, কিন্তু ওর মধ্যে একটা জেদ তৈরি হচ্ছে। হবেই তো, মা হলো আলটিমেটলি বাচ্চার কাছে একটা বিশাল বড় সাপোর্ট। তুমি তোর সঙ্গে থাকো না, আর ভাইয়াও ঠিকঠাক ওকে সময় দিতে পারে না। ও কিন্তু একা একা বড় হচ্ছে শিরিন, আর এই একা একা বড় হওয়ার জন্য ওর মধ্যে অসম্ভব একটা জেদ তৈরি হচ্ছে। দেখো শিরিন, দিনের শেষে পুবলুর কিন্তু একটাই পরিচয়, ও তোমার ছেলে, তোমার সন্তান। তাই ওর কথা ভেবে, অন্তত ওর কথা ভেবে নিজেদের মান অভিমান সরিয়ে, নিজেদের মধ্যে যত ভুল বোঝাবুঝি আছে সব কিছু সরিয়ে রেখে তোমরা দুজনে আবার একসঙ্গে সংসার করো। বললাম তো আমার যা বলার, এবার দেখো তোমরা কথা বলে।
হ্যাঁ ঠিক আছে, আমরা কথা বলছি শিরিন। পিকলু যদি রাজি হয় তোমার সাথে সংসার করতে, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি নিজে গিয়ে তোমাকে ওর বাড়িতে ওর সংসারে দিয়ে আসবো। তখন যেন আবার না করো না শিরিন। হ্যাঁ, আমি তো কালই ওকে দেখে গেলাম, এর মধ্যে এত জ্বর বাড়লো কি করে? ওর বাবা জানেন? হ্যাঁ ম্যাম, স্যারকে ফোন করেছিলাম। স্যার বলেছেন ওষুধ দিতে, জ্বরের জন্য যে ওষুধ দিতে বলেছেন সেটাই দিয়েছিলাম, কিন্তু কাল রাত থেকে জ্বরটা কমেনি। সারা রাত জ্বরের ঘরে আপনারই খোঁজ করছিল পুবলু, এখন একটু ঘুমোচ্ছে। পুবলু, 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 তুমি আমার কত জ্বর হয়েছে জানো? হ্যাঁ জানি তো, এখানে এসেই তো শুনলাম। আচ্ছা ঠিক আছে, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, দেখবে জ্বর অনেকটা কমে গেছে। কি হলো? তুমি কোথাও যাবে না? তোমরা এখন যাও, আমি ওর সঙ্গে আছি, যখন ডাকবে তখন আবার চলে এসো। বলছিলাম ম্যাম, আপনি চা বা কফি কিছু খাবেন? না, ওসব কিছু লাগবে না, আমার তাড়া আছে, অন ডিউটি আছে। এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একবার ওর সঙ্গে দেখা করেছে, ভাগ্যিস এলাম, নাহলে তো তোমরা আমাকে আলাদা করে কিছুই জানাতে না। না ম্যাম, ভেবেছিলাম আপনাকে জানাবো, আসলে আপনি কখন বিজি থাকেন না থাকেন, তাই। আমি কখন ফ্রি আছি কি নেই সেটা জানার দরকার নেই, দরকার হলে আমি ফ্রি হয়ে নেব। তুমি কিন্তু এখন কোথাও যাবে না। বললে তো হবে না, আমাকে তো যেতেই হবে। না, যাবে না। বুবলু, এভাবে বায়না করে না শোনা, তুমি দেখছো না আমি তো এখনো পর্যন্ত ড্রেসও চেঞ্জ করিনি, ডিউটিতে আছি তো। এখন যদি আমি না যাই তাহলে সবাই মিলে আমাকে বকবে। তুমি তো খুব ভালো, তোমাকে কেন সবাই বকবে? এখন যদি আমি না যাই তাহলে কিন্তু অন্যায় করা হবে। আচ্ছা, আমার একটা কথা শোনো তো, লক্ষ্মী ছেলের মতো এখন একটু ঘুমিয়ে থাকো, আমি দেখছি কি করা যায়। ওকে কি ওষুধ দিয়েছো একটু দেখো। হ্যাঁ আচ্ছা। তাহলে আমি বুঝতে পারছি না জ্বরটা এত বাড়লো কি করে, সর্দি কাশি হয়েছে সেটাও তো দেখলাম না। আসলে আমাদের কথা শোনে না তো, ওই রোদ লাগায়, মাঝে মাঝে এমন জ্বর হয়, তেমন কিছু না। তোমরা কি করো? রোদুর লাগায়, কথা শোনে না, এই কথাগুলো আবার বলছো? আসলে ম্যাম, ও তো আমাদের কথা শোনেই না। তাহলে আমার কথা কি করে শোনে? আমার সঙ্গে তো ওর কদিনের আলাপ, সকাল থেকে কিছু খেয়েছো? না ম্যাম, কাল রাত থেকেও মুখে কিছু কাটেনি। তুমি কাল থেকে বাচ্চাটাকে না খাইয়ে রেখেছো? এর মধ্যে কিছু খাবার আছে ওর জন্য, যাও গিয়ে গরম করে নিয়ে এসো, ওকে খাইয়ে তারপরে আমি যাব। না, তুমি যাবে না। আমি তো আবার চলেও আসবো বুবলু। আমার ড্যাডি এখানে নেই, রাত্রিবেলা আমার খুব ভয় করে, ওর কাছে আমার থাকতে ইচ্ছা করে না। আচ্ছা বেশ, আমি রাতে থাকবো তোমার কাছে, কিন্তু তার জন্য তোমাকে আমার কথাও শুনতে হবে। আমি তো কথা শুনি, আমি তো ভালো ছেলে, তোমার কথা আমি শুনি না? হুম, শুধু আমার কথা শুনলেই হবে না, বাকি সবার কথা শুনতে হবে। একটা কথা বলো তো বুবলু, খাওনি কেন কাল থেকে? আমার খেতে ইচ্ছা করছিল না। খেতে তো ইচ্ছে করবেই না, কিন্তু খেতে তো হবে, তাই না শোনা? না খেলে তো তুমি উইক হয়ে পড়বে, উঠতেই পারবে না বিছানা থেকে। এই শোনো, বলো। তুমি আমার মা হবে। বুবলু, এ ধরনের কথা একদম বলবে না, আর কোনোদিনও যেন তোমাকে এই ধরনের কথা বলতে না শুনি। খারাপ কথা বলেছি নাকি? বলেছি তুমি আমার মা হবে। সবারই তো একটা মা থাকে, মারা তো খুব ভালো হয়, মা সবকিছু যত্ন করে, মা বেবিদের রান্না করে খাওয়ায়, বেবিদের গল্প বলে, তাই বলছি তুমি আমার মা হবে। আমি তোমাকে আন্টি বলে ডাকবো না, আমি তোমাকে কি বলে ডাকবো বলো তো? আমাকে আন্টি বলেই ডাকবে। না, আমি তোমাকে মামনি বলে ডাকবো। আচ্ছা বেশ, আমাকে তুমি
মামুনি বলে ডাকতেই পারো, তবে আমি যখন একা থাকবো তখন। সবার সামনে ডাকলে কিন্তু হবে না, আর যেন কেউ শুনতে না পায়। কেন? শুনলে কি হবে? বারে, তুমি আমাকে একটা সিক্রেট নামে ডাকবে, সেটা যদি সবাই জেনে ফেলে, সেটা যদি সবাই শুনে ফেলে, আমার খারাপ লাগবে না বুঝি? আমি কিন্তু খুব রাগ করব। তোমার আর আমার ভেতরকার ব্যাপার বাইরের কেউ জানবে কেন? অন্য কেউ যেন না জানে, ওকে? ঠিক আছে, ড্যাডিকেও বলবো না। না, ড্যাডিকেও বলবে না, প্রমিস? হ্যাঁ, প্রমিস। गुड्डी गुड्डी